হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আর এই যে আগেই বলেছি, আমি কিন্তু ডেইলি হাঁটার টাইম পাই না এখন, বিকজ বাবু খুব ছোট আর ও উঠে পড়ে, তো ওকে সামলাতে আমার আর রোজ কিন্তু সকালবেলা হাঁটা হয় না। বাট সকালে হাঁটতে কিন্তু আমার বেশিই ভালো লাগে বিকালের চেয়ে, কেন এই সুন্দর একটা ওয়েদার আর আমার এই ছাদ থেকে এত সুন্দর আশেপাশে দেখা যায়। এরকম ভিডিও আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে সূর্য মামা কিন্তু উঠে গেছে। আর তারপরে যে কাজগুলো থাকে আজকে আরও মেনলি যে কাজটা, সেটা হচ্ছে হসপিটাল যেতে হবে, মানে বাবুর ভ্যাকসিনেশন আছে। তো চটজলদি মা বানিয়েছিল লুচি আর কাবলি চানা, তো সেটা খেয়েই বেরোবো। তো হাজব্যান্ডকে কল করলাম, ও বললাম আর একটু টাইম লাগবে আসতে। তো আমি খেয়ে বসে আছি বাবুকে খাইয়ে রেডি করে। তো এরপরে আবার একটা কাজ মনে পড়লো, তো সেই কাজটাই করা। তো আবার একটু আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম, তা দেখলাম টাইম আছে, তো নোংরা মনে হলো, তো সেটাই। তো দেন ও চলে এসেছে আর আমি মাকে টাটা করে নিচে নামছি। হাজব্যান্ড কিন্তু আগেই বাবুকে নিয়ে নিচে চলে গেছে, মানে গাড়ির কাছে। আর আমি আস্তে আস্তে ব্যাগ, যাবতীয় জিনিস যেগুলো দরকার প্রয়োজনীয় সেগুলো নিয়েই নামছি। তো আমরা হসপিটালে চলে আসার পরে এই দিনগুলো না খুব টেনশন হয়, ভয়ও লাগে, ওর সাথে কষ্টও হয়। এই যে শুইয়ে দিয়েছে, আর যেহেতু আজকে আবার 3টে ইঞ্জেকশন ছিল, তো দেখুন কত সুন্দর হাসছিল ব্যাস ইঞ্জেকশন দেওয়ার পরে। তো ওই ব্যাপারটাই ভালো লাগে না, ওর তো কষ্ট হয়, সাথে আমাদেরও খুব কষ্ট হয়। আর ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, আর তারপরেই কিন্তু আমরা বাড়ি আসার জন্য আসছি। তো হাজব্যান্ড আবার আমাদেরকে ছাড়তে আসবে, তো ওই নেই আমি নিয়ে না এখন তেমন একটা হাঁটতেই পারি না। তো ও যতক্ষণ থাকে ও সবসময় নেওয়ার চেষ্টা করে। আর এই যে বাড়ি আসার পরেই দেখি আমার কয়েকটা পার্সেল এসেছে, অর্ডার করা ছিল। তো এই পার্সেল দাদা এসে গেছে আর মা সেগুলোকে দেখছে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুমি দেখো। তো কী কী এসেছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। আর অনলাইনে অনেকে কেনাকাটি পছন্দ করে না, আর আজকাল তো অনেক মানুষ বেশিই পছন্দ করে। তো ঘরে বসে কিছু কিছু জিনিস কিন্তু খুব আরামেই পাওয়া যায়। তো কিছু জিনিস ভালো আসে, আবার কিছু জিনিস ভালো আসে না, তো এইটাই হয়ে যায় টেনশন। তো আমরা বেসিক্যালি সবাই রিভিউ দেখেই কেনার চেষ্টা করি। তো এই পর্দাটা আমি নিয়েছিলাম, আর এই পর্দাটা কিন্তু অনেকটাই ভালো এসেছে। আর সাথে নিয়েছিলাম একটা মায়ের জন্য সুতির শাড়ি, পিওর কটন শাড়িটা কিন্তু দারুণ দারুণ এসেছে। আর সাথে নিয়েছিলাম বাবুর জন্য একটা ড্রেস, সেটাও খুব ভালো এসেছে। আরও কী কী যেন নিয়েছি এক্স্যাক্টলি আমার এখন আর মনে পড়ছে না। এই যে এই ড্রেসটাও কটনের ড্রেস, সরি কটন না, এটা গেঞ্জি কাপড়, বাট ভালো, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এগুলোকে সব মাকে বললাম ধুয়ে দিও, ধুয়ে তারপরে ওকে পরানো হবে। আর মায়ের কিন্তু এই শাড়িটা ব্লাউজ পিস সমেত খুব সুন্দর এসেছে।